এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হলো ঠান্ডা ঠিকই আছে, এটা হলো একদম নতুন মেশিন। কোনো টেকনিশিয়ান এটা একটু ভুল ইনস্টলেশন করেছেন, যার জন্য এই যে দেখুন জল পড়ছে। এই দেখুন বৃষ্টি হলেই কাস্টমারের কমপ্লেন হলো বৃষ্টি হলেই ঘরে জল আসছে, আর এইখানে দেখা যাচ্ছে সিমটমটা দেখতেই পাচ্ছেন, একদম কালারটা আলাদা হয়ে গেছে জলের জন্য। এবার আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি ফার্স্টেই যে মেশিনটা ঠান্ডা হচ্ছে কিনা প্রপার। আমি আমারটুকু আগে দেখে নিচ্ছি যে আদার্স কোথাও দিয়ে লিক ঠিক হচ্ছে কিনা জল। যাই হোক, আমি চেক টেক করে দিলাম। এই যে দেখুন পাইপলাইনটার অবস্থা একদমই খারাপভাবে ইনস্টলেশন করেছে, এতটা বিচ্ছিরি ইনস্টলেশন করেছে কি বলবো, আমার তো দেখেই পছন্দ হচ্ছে না। এই দেখুন পাইপলাইনটা, এই পাইপলাইন গড়িয়ে গড়িয়ে জলটা যাচ্ছে, অ্যাকচুয়ালি একদম সোজা ইনস্টলেশন করেছে, এটা একদম জঘন্য ইনস্টলেশন করেছে। যেই করুক না কেন, সে যদি কোনো কারণে আমার ভিডিওটা দেখে থাকে তাকে বলবো এইভাবে ইনস্টল করো না ভাই, নেক্সট টাইম আমাদের যে আবার ঠিক করতে হবে, সো ঠিক করে করো। যাই হোক, এই যে আমি নেমে গেলাম, নেমে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথাতে জলটা ঢুকছে বা কী হচ্ছে। দেখুন প্রথমে আমি ফাটিয়ে নিচ্ছি, তারপরে মনে পড়লো যে আপনাদের আগে দেখিয়ে নিই। এই যে দেখুন, এই যে এই কালারটা দেখুন, এটা পুরো ফর্সা, আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দিয়ে জল যাচ্ছে অ্যাকচুয়ালি চুইয়ে। এরকম কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এখানে। আমি ফাটানোর পরে আপনাদের দেখাচ্ছি যে কালারটা কীরকম চেঞ্জ হয়েছে ভেতরে জল যেতে যেতে। এবার আমি ফাটিয়ে নিচ্ছি। ফাটাচ্ছি তার কারণ হলো ভেতরে যে আর কোনো অসুবিধা আছে কি না, কিংবা আমি ঠিকঠাকভাবে পাইপ লাইনটা ঠিকঠাক করবো বলে এটা ফাটিয়ে নিচ্ছি। আর এই দেখুন কালারটা দেখুন, দেখতেই পেলেন কালারটা চেঞ্জ হয়ে গেছে ওখানে। আর এই যে দেখুন আমি পাইপ লাইনটা একদম সোজা করে দিয়েছি। দেখুন আগে কীরকম ছিল আর এখন কীরকম করলাম। এখন আমার কাজ শেষ হয়নি, এখন একটু বাকি আছে, একদম লাস্টে দেখবেন ফিনিশিংটা কীরকম হয়েছে। এটা কিন্তু আমার ইনস্টলেশন না, তবুও এটা আমাকে কোম্পানির থ্রুতে যে এইটা আমাকে ঠিক করতে হলো। জানি না কোন ভাই করেছে বা কোন টেকনিশিয়ান করেছে, সে একদম ভুল কাজ করেছে, আগেই বললাম। এই যে দেখুন আমি আবার প্লাস্টিক গুজে উপরে হোয়াইট সিমেন্ট মেরে দেবো, যাতে দেখতে ভালো লাগে বা জলের কোনো আর জল রিলেটেড কোনো যেন প্রবলেম না আসে। এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি কীরকম করেছি, কীরকম ছিল আর কীরকম করেছি সেটা দেখতেই পাচ্ছেন। এই দেখুন পাইপ লাইনটা একটু ব্যান্ড করে দিয়েছি যাতে জলটা ভেতরে না যায়। এই যে একদম এর সাথে সাটিয়ে দিয়েছি যাতে এইটার সাথে যাতে জলটা চুইয়ে চলে যায়, ঘরের ভেতরে যাতে না যায়। এই দেখুন আমি এবার হোয়াইট সিমেন্টটা মেরে দিচ্ছি। আমার হোয়াইট সিমেন্ট মারা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন আমি এবার শ্যাটেল মেরে একদম সুন্দর করে, যাতে পাইপের তো ইনস্টলেশনটা ঠিক ছিল না, যাতে ভাইব্রেশন হয়ে লিক ফিক না হয়ে যায়, তার জন্য দেখুন এই যে দেখুন পাইপটা কতটা দূরে মেশিনটার থেকে, যার জন্য আমি এইটা করলাম যাতে লিক ঠিক না হয়। কারণ এটা একদমই ঝোলা অবস্থায় রয়েছে বলতে পারেন, তার জন্য আমি শ্যাটেল মেরে এটা একদম ফিক্সড করে দিয়েছি। এই দেখুন কীরকম ছিল আর কীরকম লাগছে দেখতে, সেটা আপনারা আমাকে একটু জানাবেন। এই দেখুন, এই যে কাস্টমার এসে একটু দেখে নিচ্ছে। এই যে ম্যাশিংটা একদম রেডি হয়ে গেছে। এই ভেতরে দেখুন এখানে একটা ফুটো ছিল, আমি এখানেও হোয়াইট সিমেন্ট দিয়ে একদম মেকআপ করে দিয়েছি। আমার ইনস্টলেশনে এরকম ফুটো ফাটা কিছু দেখতে পারবেন না, আগে ইনস্টলেশন দেখেছেন নিশ্চয়ই। সো এই মেশিনটা একদম রেডি হয়ে গেছে, মেশিনে জল রিলেটেড কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।